সৌদি আরবে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটিকে অর্থবহ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আশ্চর্যের বিষয়, আলোচনায় থাকছেন না তিনি নিজেই, বরং কিয়েভের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো হবে, যারা দ্রুত এবং স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প স্পষ্টই জানিয়ে দেন, জেলেনস্কি যুদ্ধ বন্ধের জন্য প্রস্তুত নন। এরপরেই যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা ইউক্রেনের সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করছে। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা সম্মেলনে অংশ নেওয়ার পর একাধিক সামাজিক মাধ্যমে পোস্ট করে সৌদি আরব বৈঠকের কথা জানান জেলেনস্কি। তিনি লিখেন, আমরা প্রথম দিন থেকেই শান্তি চাইছি, এই যুদ্ধ চলছে একমাত্র রাশিয়ার কারণেই। জেলেনস্কি আরও বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনায় এমন কিছু আসবে যা আমাদের যুদ্ধের অবসান ঘটাতে সহায়তা করবে। বিশ্ব সম্প্রদায়কে এখনই রাশিয়ার উপর আরও চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা এই যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা বুঝতে বাধ্য হয়। তবে প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি শুধুই ইউক্রেনের উপর চাপ দিচ্ছে, নাকি রাশিয়াকেও আলোচনার টেবিলে আনতে চাইছে? এখন পর্যন্ত মস্কো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।